হ্যালো বন্ধুরা, প্রথমেই খবর আসছে মুস্তাফিজুর রহমান নাকি পুরো আইপিএল সিজনটা খেলবে না। আর সোশ্যাল মিডিয়াতে এইসব কী নিয়ে কথা হচ্ছে, মানে কী সব কথা হচ্ছে। কেউ বলছে কেকেআর অকশনটা খুবই ভালো গিয়েছে, কেউ বলছে ঠিকঠাক খুবই, কেউ বলছে খুবই অ্যাভারেজ, কেউ বলছে ভাই এটা কি করলো। যেমন যেমন এই দাদাটাকে দেখো, এই দাদাটা কি বলছে যে তোমার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি টাকা ব্যাকআপ অ্যান্ড পথিরানাকে 18 কোটি টাকা 17 কোটি টাকা দেওয়া উচিত হয়নি, কেকেআর খুবই ভুল ডিসিশন নিয়েছে। আর এছাড়া আমি 3টে প্লেইং 11 বানিয়েছি, 3টে প্লেইং 11 মধ্যে একটা প্লেইং 11 তো খেলবেই, যেটা আমি পার্সোনালি মনে করি। এই সব নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা যারা জানো না যে কেকেআর কাকে নিয়েছে, একবার এখানে তোমরা দেখে নিও। ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিসা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠী, টিম সাইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, দাক্স কমরা, রচিন রবীন্দ্র, আকাশদীপ, এই 13টা প্লেয়ারকে কেকেআর নিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিন্তু সবচেয়ে প্রথম কথা বলবো মুস্তাফিজুর রহমানকে নিয়ে। এখন শোনা যাচ্ছে ভাই যে বিসিবি নাকি অফিসিয়ালি বলে দিয়েছে যে মুস্তাফিজুর রহমান পুরো আইপিএল সিজনটা খেলবে না। বাংলাদেশের সাথে যে নিউজিল্যান্ড সিরিজটা হবে, যেখানে তোমার বাংলাদেশ 3টে টি20 খেলবে, 3টে ওডিআই খেলবে, সেখানে তোমার টি20টা মিস করলেও ওডিআইটা মিস করবে না। ওডিআইটা খেলার জন্য তোমার 8 দিন ও তোমার বাংলাদেশে আবার ফিরে যাবে, মানে তোমার আইপিএলের মাঝখানে 8 দিনের জন্য ও বাংলাদেশ ফিরে যাবে। তো এটা যদি সত্যি হয় তাহলে কোয়েশ্চেনটা আসছে, এটা কি মানে আইপিএল অর্গানাইজাররা জানতো, কেকেআর জানতো, সিএসকে জানতো, দিল্লি জানতো ব্যাপারটা যে মুস্তাফিজুর রহমান 8 দিন খেলবে না? কারণ দেখো, আমার ভিডিও যারা দেখে তারা জানে ভাই যে এশিয়া কাপের যে ফাইনালটা হয়েছিল, আমি সকালে বলেছিলাম যে ইন্ডিয়া ট্রফিটা নেবে না, কেউ বলেনি, কিন্তু আমি বলেছিলাম, আমি এত ভিতরের খবর দিই। ইভেন বিরাট কোহলি, তোমার রোহিত শর্মা, গম্ভীরের মধ্যে কি হলো সেই কেসটা আমি বললাম, মানে এ টু জেড আমি ভিতরের খবর দিই। আর সেইখান থেকে আমি এত ভিতরের খবর দিই, কিন্তু আমি এটা জানতে পারলাম না যে ভাই মুস্তাফিজুর রহমান পুরো আইপিএলটা খেলবে না। এটা কোথাও চর্চা হয়নি, কোনো একটু হিন্টস পর্যন্ত আসেনি যে মুস্তাফিজুর রহমান পুরো আইপিএলটা খেলবে না। ফর এক্সাম্পল জস ইংলিশ বলে দিল ভাই 4টে ম্যাচ খেলবে, আমরা বলে দিলাম ভাই 4টে ম্যাচ খেলবে, ঠিক আছে। ক্যামেরন গ্রিন তো এটা পর্যন্ত বলে দিল ভাই আইপিএল অকশনের আগে যে ভাই আমি বোলিংও করবো। মানে এত ভিতরের খবর আমরা কোনোভাবে কোথাও কোনো সোর্স বলেই দেয়, এই জন্য আমরা জানতে পেয়ে যাই। কিন্তু মুস্তাফিজুর রহমানের কেসটা আমরা জানতেই পারলাম না। তো এখানে কোশ্চেনটা আসছে যে মুস্তাফিজুর রহমান সত্যি কি জানিয়েছিল আগে থেকে, বিসিবি জানিয়েছিল ভাই এনওসির ব্যাপারে যে পুরো সিজন খেলবে কি না, কটা ম্যাচ খেলবে কি না, কতদিনের জন্য ফিরবে, এসব কি সত্যিই জানে কেকেআর? যদি জানতো তাও নিয়েছে, তাহলে আমি বলবো এটা ওদের ব্যাপার, ঠিক আছে। কিন্তু যদি না জানতো, এটা অকশনটা হওয়ার পর যদি এই ডিসিশন নিয়েছে, তাহলে আমি বলবো এর পানিশমেন্টও মুস্তাফিজুর রহমান পাবে। আর সেটা কীভাবে পাবে জানো? কেকেআর তাকে সবগুলো ম্যাচ খেলাবে না, ওকে বেঞ্চে বসিয়ে রাখবে। তুমি দেখে নিও, যদি এটা মুস্তাফিজুর রহমান করেছে, মানে বিসিবি করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটা করেছে ভাই, জানানো হয়নি। আইপিএল অকশনের পরে এটা বলা হয়েছে, শোনা যাচ্ছে। তাহলে ভাই আমি বলছি এখানে মুস্তাফিজুর রহমান বেঞ্চে বসবে, বেঞ্চে তো বসবে, আর তার সাথে পরের বছর থেকে আইপিএলও চান্স পাবে না। তুমি এটা লিখে নিও ভাই, লিখে নিও। আমি এটা অনেক ক্রিকেটারের সাথে দেখেছি হতে। এটা ফর এক্সাম্পল আমি বাংলাদেশ ক্রিকেটার দিচ্ছি, মনে আছে লিটন দাস? ও ভাই একবার কেবল বললো, কলকাতায় কেকেআর হয়েছিল, ও একবার বললো ভাই যে আমি পার্সোনাল রিজনের জন্য বাড়ি যাচ্ছি, আর খেলবো না আইপিএল। তারপর থেকে বেচারার কোনো দিন চান্স পায়নি অকশনে। সো ভাই আইপিএলরা এইভাবেই দেখে কতটা ট্রাস্ট, কতটা বিশ্বাস। এটা যদি সত্যি তোমার মুস্তাফিজুর রহমান করে, বলেছে তো খুবই ভালো। যদি জানিয়েছে ভাই বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মুস্তাফিজুর রহমান কেউ জানিয়েছে ভাই যে আমি পুরো আইপিএল খেলবো না, তাহলে তো খুবই ভালো কথা, এটা কোনো টেনশন থাকবে না। কিন্তু যদি জানায়নি কোনো অর্গানাইজারকে বা কোনো টিমকে জানায়নি, আর এটা তোমার করছে আইপিএল অকশন হওয়ার পর, তাহলে আমি বলছি ভাই যেমন লিটন দাস এরা চান্স পেতো না, সেটা এবার মুস্তাফিজুর রহমানও হবে। এই বছর তো তোমার খেলবে না, বেঞ্চে বসে থাকবে, প্লাস তারপরে বছর থেকে আর অকশনেও জায়গা পাবে না, ঠিক আছে। দেখো দেশের জন্য খেলা আমি বলবো না মোটেও খারাপ, তুমি খেলতেই পারো, নিউজিল্যান্ডের সাথে তুমি খেলতেই পারো। কারণটা কি? কারণ ও খেলছে ওয়ানডে সিরিজটা, ওডিআই সিরিজটা, যেখানে তোমার ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, মানে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সো আমি এটা ভুল ডিসিশন বলবো না, আমি এটা ভুল বলবো না যে ভাই তোমার মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে ফিরে যাচ্ছে, এটা আমি ভুল বলবো না, কোনো মতে ভুল বলবো না। আমি ভুলটা বলবো একটাই, যদি এখানে বিসিবি মুস্তাফিজুর রহমান ব্যাপারটা জানায়নি, তাহলে এটা ভুল হবে, না হলে কোনো ভুল না। আমি এটা মানে মুস্তাফিজুর রহমানের সাইডে আছি এখানে, ঠিক আছে। তো যাই হোক, এই ব্যাপারটা যখন আইপিএল চলবে তখনই বোঝা যাবে ভাই যে তোমার মুস্তাফিজুর রহমান মানে চান্স পাচ্ছে প্লেইং 11-এ কি পাচ্ছে না, এটা তখনই বোঝা যাবে। আর এবার কথা বলবো যেটা সোশ্যাল মিডিয়াতে খুবই ঘোরাফেরা করছে ভাই, যে তোমার পথিরানা কেন মুস্তাফিজুর রহমানকে খুব বেশি দামে নেওয়া হয়েছে। তো দেখো ভাই, যে দামে আমি মানছি, আমিও মানছি যে একটু বেশি দামে নেওয়া হয়েছে, কিন্তু ভাই তুমি দেখো এটা হচ্ছে মিনি অকশন, এটা হচ্ছে মিনি অকশন, এখানে সেরকম প্লেয়ার নেই। এখানে তুমি মিচেল স্টার্ক, বুমরা এদেরকে পাবে না।
সো কেকেআর যেটা করেছে আমি বলবো খুবই ভালো করেছে, একটু টাকাটা একটু বেশি লেগেছে ঠিক আছে, কিন্তু বেস্ট প্লেয়ারকে নিয়েছে ঠিক আছে। হ্যাঁ একটা কথা বলে যেতে পারে যে তুমি লিভিংস্টোন বা তোমার জেমি স্মিথকে নামা উচিত ছিল অ্যাজ এ ফিনিশার হয়ে, এইটা হয়তো একটু কেকেআর ভুল করেছে বলতে পারি। যাই হোক এটা নিয়ে একটু পরে ডিসকাশন করছি, ভালো করে ডিসকাশন করছি যখন আমরা প্লেইং ইলেভেনটা বানাবো। আমি অলরেডি 3টে প্লেইং ইলেভেন বানিয়ে রেখেছি কেকেআরের, যে কী কী প্লেইং ইলেভেন হতে পারে। হ্যাঁ তো ভাই এতক্ষণ পর্যন্ত যা দেখলে সেটা ছিল তোমার গতকালের শ্যুট করা, গতকাল বিকেল 5টার সময় এটা শ্যুট করেছিলাম, তারপরে কোনো কারণবশত বাড়ি যেতে হয়েছিল, রাত 12টায় ফিরলাম, এসে পরে সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে জাস্ট ফ্রেশ হয়ে ভিডিওটা বানাচ্ছি। মানে গতকালের বিকেল 5টা থেকে এখন পর্যন্ত যদি কোনো নিউজ এসেছে সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ মুস্তাফিজুর রহমান শোনা যাচ্ছে যে ভাই তোমার 8 দিনের জন্য বাড়ি ফিরছে, মানে বাংলাদেশ ফিরছে, কিন্তু হ্যাঁ আমার এই মনে হয় না যে 8 দিনে সেরকম কিছু হবে, হয়তো খুব জোর 3-4টে গেম মিস করবে হয়তো, তো এটা বেশি কিছু প্রভাব ফেলবে না। যাই হোক এবার আসবো কেকেআরের প্লেইং ইলেভেন নিয়ে। তো প্রথমেই এই প্লেইং ইলেভেনটা দেখো, এখানে তোমার টিম সাইফার অ্যান্ড ফিনেলানকে আমি ওপেনিংয়ে দিচ্ছি ঠিক আছে। এখানে দেখো টিম সাইফারকে আমি বেশি একটু পছন্দ করি, ওর খেলাটা আমাকে বেশি ভালো লাগে। 3-4 দিন আগে তোমার সেঞ্চুরি মারলো, ফর্মও ভালো আছে, কিন্তু 100টার মধ্যে 90 জন বলবে যে ফিনেলান ওপেনিং করবে ঠিক আছে, কিন্তু আমি বলবো টিম সাইফার আমার হিসেবে তো এখন পর্যন্ত বেস্ট অপশন হবে। রাহানে সেকেন্ডে থাকবে, ক্যামেরন গ্রিন, রঘুবংশী, রিঙ্কু, রমনদীপ, অনুকূল রয়, সুনীল নারায়ণ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী অ্যান্ড তোমার 11তে মুস্তাফিজুর রহমান বা পাথিরানা, দুজনের মধ্যে একজন খেলবে। এটা আমার প্রথম প্লেইং ইলেভেন ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টপ 5 বাই মারাত্মক টপ 5 এখানে ঠিক আছে। এবার যদি আমরা এই প্লেইং ইলেভেনটা দেখি তাহলে দেখো এখানে নারায়ণকে আমি ওপেনিং করাচ্ছি, কিন্তু যদিও তোমার বেঙ্গটেশ্বরে বলেছে ভাই যে ওপেনিংয়ে মানে টপ 3তে ক্যামেরন গ্রিন খেলবে, সো আমি যাই হোক আমি দেখো এখানে আপাতত নারায়ণকে ওপেনিং করাচ্ছি। নারায়ণ অ্যান্ড রাহানে ওপেনিং করছে, গ্রিন 3র্ডে আসছে, রঘুবংশী 4-এ, রিঙ্কু 5-এ, রমনদীপ 6 অ্যান্ড তোমার তেজস্বী সিং যে ভাই তোমার 190 স্ট্রাইকের ব্যাটিং করেছে, 49 এভারেজ অ্যান্ড 350 মানে 340-350 রান তোমার ডিপিএল দিল্লি প্রিমিয়ার লিগে মেরেছে, তাকে আমি 7 নম্বরে খেলাচ্ছি। 8-এ অনুকূল রয়, 9-এ হর্ষিত রানা, 10-এ বরুণ চক্রবর্তী, 11তে মুস্তাফিজুর রহমান আর ইম্প্যাক্টে পাথিরানা। এটা আমার সেকেন্ড চয়েস হচ্ছে ঠিক আছে। কিন্তু এই প্লেইং ইলেভেনে আমার একটা মনে হচ্ছে প্রবলেম আছে, তোমার এখানে তোমার 4-এ রঘুবংশী, 5-এ রিঙ্কু, 6-এ রমনদীপ, 7-এ তেজস্বী সিং, এখানে আমার মনে হচ্ছে 8-এ অনুকূল রয়, এখানে আমার মনে হচ্ছে ফিনিশিংটা একটু মানে রিঙ্কু সিংয়ের উপরেই পুরো ডিপেন্ড করছে ফিনিশিংটা। সো যদি কেকেআরের মনে হচ্ছে যে ভাই ফিনিশারে আমাদের প্রবলেম হচ্ছে রিঙ্কু সিংয়ের উপর পুরোপুরি ডিপেন্ড করছি, তাহলে এখন যে প্লেইং ইলেভেন বানাচ্ছি এর 3 নম্বর প্লেইং ইলেভেন, এই প্লেইং ইলেভেনটাও বেস্ট অ্যাজ এ ফিনিশার দিক দিয়ে দেখলে দেখো নারায়ণ রাহানে ওপেনিং করছে, গ্রিন 3র্ডে আসে, রঘুবংশী 4-এ, 5-এ রিঙ্কু সিং, 6-এ রৌবেন পাওয়াল, 7-এ রমনদীপ, 8-এ অনুকূল রয়, 9-এ হর্ষিত রানা। এখানে তুমি দেখো ভাই ফিনিশার দেখো রঘুবংশীর মানে রিঙ্কু, রবন পাওয়াল, রমনদীপ, রিঙ্কু প্লাস রবেন পাওয়াল প্লাস রমনদীপ, এখানে আমার মনে হয় বেস্ট এজ এ ফিনিশার দিক দিয়ে দেখলে এটা বেস্ট অপশন হবে। আর এখানে আমি ভাই তোমার রঘুবংশীকে অ্যাজ এ কিপার খেলাচ্ছি, রঘুবংশী অ্যাজ এ কিপার, যদি রঘুবংশীকে অ্যাজ এ কিপার খেলানো যায় সবচেয়ে বেস্ট হবে কেকেআরের জন্য, যেটা আমার মনে হয়। আর হ্যাঁ আগেটাতে আমি মুস্তাফিজুর অ্যান্ড পাথিরানাকে দুজনকে খেলাচ্ছিলাম ঠিক আছে, মানে ডেথ ওভার দারুণ হবে, বোলিং দারুণ হবে, কিন্তু মিডল অর্ডারে একটু প্রবলেম হবে। এটা আগের প্লেইং ইলেভেনটাতে, এই যে প্লেইং ইলেভেনটাতে আছে এই প্লেইং ইলেভেনটাতে তুমি দেখতে পাচ্ছ ভাই যে মিডল অর্ডারটা একটু প্রবলেম হলো, কিন্তু আমাদের মুস্তাফিজুর, পাথিরানা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারায়ণ প্রপার 5 জন খুবই দারুণ বোলার পাচ্ছে। মানে এখানে তোমার 180-190 রান যদি কেকেআর করতে পারে তাও একটা খুবই ভালো স্কোর হবে, সেটা আমি ইডেন গার্ডেনের পিচের কথা মানে পিচের ক্ষেত্রে বলছি। এখানে বোলিংটা খুবই ডেঞ্জারাস দেখাচ্ছে, কিন্তু যদি কেকেআর ভাবে যে ভাই আমাদের মিডল অর্ডারটা একটু ভালো চাই, তাহলে যেটা বললাম ভাই শেষে 3 নম্বরেরটা প্লেইং ইলেভেনটা যেখানে তোমার রোবেন পাওয়ালকে খেলাচ্ছ, সো রোবেন পাওয়ালকে খেলালে এখানে ভাই তোমার মিডল অর্ডারটাও শর্টেড হয়ে যাচ্ছে, বা ডিপেন্ড করছে তোমার তুমি কি চাও। ওপেনিংয়ে স্ট্রং করতে তো প্রথমের প্লেইং ইলেভেনটা, বোলিংটা খুবই ভালো করতে গেলে তোমার 2য় নম্বরটা, আর 3য় নম্বরে রেখেছি আমি যেখানে তোমার মানে পারফেক্ট বলতে গেলে পারফেক্ট মানে সব কিছু দিয়েই পারফেক্ট, যেটা আমার মনে হয়। তো এই 3টে প্লেইং ইলেভেনের মধ্যে মনে হয় আমার কেকেআর একটা চুজ করবে। আর দেখো আমার মনে হয় নারায়ণেই ওপেনিং করবে ভাই, কারণ নারায়ণকে 8 নম্বর খেলিয়ে কিছু কেকেআরের জন্য কিছু লাভবান হবে না। নারায়ণ যেভাবে খেলে ভাই পাওয়ার প্লেয়ার যেভাবে ইউজ করে সেটা কেউ করতে পারবে না, মানে করতে অনেকে পারবে, কিন্তু নারায়ণকে অ্যাটলিস্ট 8 নম্বর 9 নম্বর খেলিয়ে ওটা অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে নারায়ণকে ওয়েস্ট করা হবে, যেটা আমার মনে হয়। যাই হোক দেখো কেকেআর একটা তো ভুল করেছেই, এটা তোমরাও মনে হবে ভাই জেমি স্মিথকে নেওয়া উচিত ছিল, লিভিংস্টোনকে নেওয়া উচিত ছিল, যদিও লিভিংস্টোনকে না পেলেও জেমি স্মিথকে নেওয়া উচিত ছিল ভাই। জেমি স্মিথ নম্বর 5-6 যদি খেলতো দারুণ একটা কেকেআরের জন্য দারুণ হতো, দারুণ হতো।
তো এটা একটা কেকেআর ভুল করেছে, বাদ বাকি আমার তো মনে হয় না কেকেআর কোনো ভুল করেছে। কেকেআর অকশনটা দারুণ গিয়েছে, আমি খুব ভালোই বলবো, অকশনটা খুব ভালোই গিয়েছে। কেবল জেমি স্মিথকে নেওয়া বা লিভিংস্টোনকে নেওয়া, দুজনের মধ্যে একজনকে থাকলে আরও খুবই ভালো হতো, যেটা আমি বলবো। এনিওয়ে এ নিয়ে তোমরা কি বলবে, তিনটে প্লেইং ইলেভেনের মধ্যে কোনটা তোমার মনে হচ্ছে বেস্ট হবে, বা তোমাদের মধ্যে কোন প্লেইং ইলেভেন খেলবে কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।